কবিগুরুর জন্মদিন উপলক্ষে প্রভাত ফেরি হুগলি চুঁচুড়ায়। এবার যুদ্ধ আবহে পালিত হচ্ছে রবীন্দ্র জন্মজয়ন্তী। উদ্ভূত পরিস্থিতির দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে অকাল রাখি বন্ধন পালন করল চুঁচুড়ার সাংস্কৃতিক সংস্থা সৃষ্টি। হাত ধরে রাখি বন্ধনকে সঙ্গে নিয়ে যাতে ভ্রাতৃত্বের মধ্যে দিয়ে বা ভালোবাসার মধ্যে দিয়ে আমরা যাতে আগামী দিনগুলো চলতে পারি নতুন সূর্যোদয়। বর্ধমান শহরে কার্জন গেট চত্বরে গান ও নাচের মধ্যে দিয়ে কবি প্রণাম রবীন্দ্র অনুরাগীদের। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসানসোল শহরে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রা বের করে আসানসোল পুর নিগম। মানে উনি আমাদের কাছে সত্যি ভগবান। হ্যাঁ, ভগবানকে তো আমরা চোখে দেখি না, কিন্তু আমরা বাঙালিরা কবিগুরুকে ভগবান রূপেই ভাবি। তাই আজকে ওনার জন্মদিনে আমরা সবাই এসেছি। বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে দিনহাটা আর্টিস্ট ফোরামের উদ্যোগে হলো বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্বকবির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহার জেলা পুলিশের উদ্যোগেও পালিত হল রবীন্দ্র জয়ন্তী। ১৬৫তম জন্মজয়ন্তীতে বিশ্বকবির নতুন মূর্তি বসালো বসিরহাট পুরসভা। শুক্রবার কবিগুরুর আবক্ষ মূর্তি উন্মোচন করলেন বসিরহাট পুরসভা চেয়ারম্যান অদিতি মিত্র। আবৃত্তি, নাচ ও গানের মধ্যে দিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন বসিরহাটবাসী। পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পুরুলিয়া পুরসভার উদ্যোগে পালিত হল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। ৮ থেকে ৮০ সকলেই মাতলেন রবি প্রণামে। রবীন্দ্রনাথ সব কিছু ধ্যান ধারণার ঊর্ধ্বে, এবং পুরুলিয়াতে যেটা দেখছি মানুষ এগুলোতে নিয়ে এত ভাবিত নয়। মানুষ ভাবিত হচ্ছে কি করে আমরা এই মানুষটিকে নিয়ে ভাবিত, আমরা ভালো থাকবো, আমরা তার মানে তার পথকে অনুসরণ করে চলবো। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।